হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আগের দিনের ব্লগটাতে তো তোমরা দেখেছিলে আমি দুটো গাছ কিনে নিয়ে এসেছি। তো সবার আগে বলি আমি কি গাছ কিনে নিয়ে এসেছি। আমি এনেছি একটা পাতিলেবু আর একটা মুসুম্বি লেবুর গাছ। জানি না মৌসুম্বি লেবুর ফলটা মিষ্টি হবে কিনা, কিন্তু দোকানদার কাকুটি বলল যে মিষ্টি নাকি হবে, না মিষ্টি হলে নাকি গাছ উনি ফেরতও নেবেন। যেহেতু সবসময় ওনার কাছ থেকে গাছটা আমি নিই, সেই জন্যে ওনার ওপর ভরসা করা যায়। তো যাই হোক, আমি ফার্স্টে মৌসুম্বি লেবুর গাছটা রিপোর্টিং করে নেব। তো চলো, সবার প্রথম দেখলে ডামটা আমার বাবা ফুটো করে নিয়েছে। তারপরে আমি মাটিটা তৈরি করে নিলাম ভালো করে। তারপরে মাটিটা খুব ভালোভাবে তৈরি করে নিয়েছে। আচ্ছা, তোমরা যদি কেউ মাটির তৈরির আলাদা করে কোনো ভিডিও চাও, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। মাটিটা অর্ধেকটা ভরে নিলাম। তারপরে ওর ওপরে আমি ছড়িয়ে দেব ভার্মি কম্পোস্ট। এটা লেবু গাছের জন্য খুবই উপযোগী। তারপরে আবার আমি মাটি দিয়ে ভার্মি কম্পোস্টটা চাপা দিয়ে দেব। তোমরা দেখতেই পাচ্ছ আমার বাবা স্টেপ বাই স্টেপ কিভাবে মাটিটা সুন্দরভাবে বালতির মধ্যে ভরে ফেলছে। লেবু গাছ বসানোর কিন্তু একটা সুন্দর পদ্ধতি আছে। পদ্ধতিটা জানতে চাইলে আমার পরের ভিডিওগুলোতে নজর রাখতে হবে। আচ্ছা চলো, এইবারে লেবু গাছটাকে তোমাদের দেখাই। প্রথমেই আমি মৌসুম্বি লেবু গাছটা বসাবো। মৌসুম্বি লেবুটা যে গ্রো ব্যাগের মধ্যে ছিল, সেই গ্রো ব্যাগটা আমি ছুরির সাহায্যে কেটে নিয়ে আস্তে আস্তে গ্রো ব্যাগ থেকে বার করে নিলাম। এই সময় একটা সাবধানতা অবলম্বন করতে হবে, যে যাতে গাছের একটাও শিকড় না কেটে যায়, কারণ আমরা তো ঠিক জানি না কোনটা মূল শিকড়। শিকড় কেটে গেলে কিন্তু গাছকে বাঁচানো অসম্ভব হয়ে পড়বে। তোমরা দেখতেই পাচ্ছ কথায় কথায় আমি গ্রো ব্যাগ থেকে গাছটা বার করে ফেলেছি। এইবারে গাছটা বালতির মধ্যে বসিয়ে দেব। তারপর বাকি ফাঁকা অংশটা আমি আবারও মাটি দিয়ে ভর্তি করে দেব। তোমরা দেখতেই পাচ্ছ আমার বাবা সুন্দর করে মাটি দিয়ে বাকি অংশটা ভর্তি করে দিচ্ছে, এবং সব শেষে গাছের গোড়ায় জল ঢেলে এই রিপোর্টিং এর কাজটা শেষ করব। তো তোমাদের কাদের কাদের বাড়িতে মুসুম্বি লেবু গাছ আছে আমাকে একটু কমেন্ট করে জানাও। বলতে ভুলবে না কিন্তু যে মুসুম্বি লেবুটা মিষ্টি হয়েছে কিনা। তো খুব ভয়ে আছি যে মুসুম্বি লেবুটা আদৌ মিষ্টি হবে কি না। দোকানদার কাকু তো আমাদেরকে জোর করে এক প্রকার গাছটা দিয়ে দিয়েছেন, সত্যি মিষ্টি হবে বললেন, নাকি সত্যি সত্যি মিষ্টি হবে। তোমরাই কমেন্ট করো, সত্যি কি ফলটা মিষ্টি হবে। যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবে না, কিন্তু ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদেরকে পাতিলেবু গাছটা রিপোর্টিং করার ভিডিও শেয়ার করব। তো এখন আমি গাছটা ছায়া রেখে দিয়েছি। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের